ইউটিউবে চ্যানেল তৈরি করেছেন, ভিডিও আপলোড করেছেন, কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ছে না আর ভিউজও আসছে না। কি এমন ভুল করেছেন বা করছেন যার কারণে চ্যানেলে ভিউজ আসছে না? আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তো এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আলোচনা করব কিছু ছোট ছোট ভুল, যে ভুলগুলো নতুন ইউটিউবাররা করে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে আপনার ভুলগুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার হয় এবং আপনার চ্যানেলে এই ভুলগুলো নেক্সটে আপনি না করেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমার চ্যানেলে আগে একটি ভিডিওর মাধ্যমে আমি মেন 5টি ভুলের কথা আলোচনা করেছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আজ আমি কথা বলবো কিছু ছোট ছোট ভুল নিয়ে, যে ভুলগুলো কিন্তু নতুন ইউটিউব চ্যানেলের উপর বিশেষভাবে প্রভাব ফেলতে পারে। নতুন ইউটিউবাররা প্রথমে যে ভুলটা করে থাকে সেটি হলো ভিডিও আপলোড করার পর সেই ভিডিও তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফ্রেন্ড, রিলেটিভের মধ্যে শেয়ার করে। তো ভাই, আপনি যদি এই ভুল করে থাকেন তো আজ থেকে এটা করা বন্ধ করুন। এবার আমি আলোচনা করব এটাকে আমি কেন ভুল বলছি। ধরুন আপনি একটা চ্যানেল শুরু করেছেন কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর, সেটা টেকও হতে পারে বা বিউটি টিপস বা অন্য যে কোনো বিষয় বা ব্লগিংও হতে পারে। তো আপনি যখন ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনার ফ্রেন্ড, আপনার রিলেটিভের মধ্যে শেয়ার করবেন, তাদের মধ্যে কিন্তু 90% আপনার ভিডিও প্লে করবে যে আপনি কি পাঠিয়েছেন সেটা চেক করার জন্য, এবং 10 থেকে 15 সেকেন্ড দেখার পর কেটে দেবে। কারণ আপনার যে বিষয়ে ভিডিও, তাদের সেই বিষয়ে ততটা ইন্টারেস্ট নেই। এখন সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু স্ক্রল করতে বেশি পছন্দ করে। খুব বেশি ইন্টারেস্ট না থাকলে কেউ কিন্তু কোনো ভিডিও 10 থেকে 15 সেকেন্ডের বেশি দেখে না, বিশেষ করে ফেসবুকে। আর বাকি যে 10% লোক থাকলো তাদের হয়তো আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্ট আছে এবং তারা আপনার ভিডিওটি পুরো দেখলো। তো এতে কী হবে? এতে কিন্তু আপনার ভিডিওতে পজিটিভ এফেক্টের বদলে নেগেটিভ এফেক্ট পড়বে, কারণ আপনার ওয়াচ টাইম কিন্তু পুরো ডাউন হয়ে যাবে। কারণ 90% লোক যখন আপনার ভিডিও 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড দেখবে, তখন কিন্তু 10% ভিউজ ফুল হয়েও কিন্তু আপনার ওয়াচ টাইম তেমন একটা বাড়বে না, উল্টো আপনার ওয়াচ টাইম অনেকটা কমে যাবে। আর এর মধ্যে যদি আপনার কোনো হেটার্স থাকে তো সে তো আপনার ভিডিও বারবার প্লে করে করে আপনার ওয়াচ টাইমের 12টা বাজিয়ে দেবে। তাই শেয়ার করলে হয়তো দেখবেন যে আপনার ভিডিওতে কিছু ভিউজ আসছে, কিন্তু আপনার ওয়াচ টাইম কিন্তু পুরো ডাউন হয়ে যাবে। হয়তো আপনার ওয়াচ টাইম 10%-এরও নিচে চলে আসতে পারে। আর আপনার ভিডিওতে যখন ওয়াচ টাইম কমে যাবে তখন ইউটিউব অ্যালগোরিথমের হিসেবে আপনার ভিডিও অনেক লো কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয়ে যাবে, এবং পরবর্তীতে ইউটিউব আপনার ভিডিওকে রিকমেন্ডেশন ভিডিও বা সাজেস্টেড ভিডিওতে শো করাবে না, এবং ধীরে ধীরে আপনার ভিডিওর ভিউ লাইন কিন্তু পুরো ডেড হয়ে যাবে। পুরনো বড় বড় চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কোনো এফেক্ট ফেলতে পারে না, কারণ তাদের প্রতিদিন হাজারো ভিউজ আসে, তার তুলনায় সেই সংখ্যাটা খুবই সামান্য। কিন্তু নতুন চ্যানেলের ক্ষেত্রে যেখানে ডেইলি 30 থেকে 40 ভিউজ আসে, সেখানে কিন্তু এই সংখ্যাটা অনেক বড় হয়ে দাঁড়ায়। তো আপনি যদি এই ভুলটি করে থাকেন তো আজ থেকেই এটা করা বন্ধ করুন। সেকেন্ড যে ভুলটির কথা আমি আলোচনা করব সেটি হলো আপনার ভিডিওর কমেন্টে রিপ্লাই করা বা লাইক দেওয়া। আপনি যদি এই ভুলটি করে থাকেন তো আজ থেকেই এটা করা বন্ধ করুন। হ্যাঁ, আপনার চ্যানেল যখন বড় হয়ে যাবে, ডেইলি অনেক ভিউজ আসবে, তখন আপনি সেটা করতে পারেন, কিন্তু ছোট চ্যানেলের ক্ষেত্রে যখন প্রথম আপনি চ্যানেল শুরু করবেন তখন কিন্তু এই জিনিসটা আপনার ভিডিওতে খুব নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। এবার আমি আলোচনা করছি যে এটা কিভাবে আপনার ভিডিওতে নেগেটিভ এফেক্ট ফেলবে। ধরুন আপনার ভিডিও কেউ দেখলো এবং তার ভিডিওটা ভালো লাগলো, এবং সে আপনার ভিডিওতে কোনো ভালো বা কোনো বিষয়ে জানতে কমেন্ট করলো। এখন আপনি যদি তার কমেন্টে রিপ্লাই করেন, সাথে সাথে কিন্তু সেই ভিউয়ার্সের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনি তার কমেন্টে রিপ্লাই করেছেন, এবং 80% চান্স কিন্তু সেই ভিউয়ার্স সেই নোটিফিকেশনে ক্লিক করে আপনার ভিডিও ওপেন করবে যে আপনি কি রিপ্লাই দিয়েছেন সেটি দেখার জন্য। এবার কিন্তু সে আপনার ভিডিও আর দেখবে না, কারণ সে অলরেডি দেখেছে আপনার ভিডিও। সে আপনার রিপ্লাই দেখবে এবং তার রিপ্লাই করে চলে যাবে। এভাবে যদি আপনি বারবার আপনার কমেন্টে রিপ্লাই করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এক ভিউয়ার্স বারবার ঘুরে ফিরে আপনার ভিডিও প্লে করবে, তার ফলে কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইম অনেকটা কমে যাবে এবং আপনার ভিডিও কিন্তু ডাউন হয়ে যাবে। এই বিষয়টা নতুন ইউটিউব চ্যানেলের উপর খুবই এফেক্ট ফেলে। আপনারা তো দেখে থাকবেন বেশ কিছুদিন থেকে আমি কমেন্টে রিপ্লাই করি না, এই কারণেই আমি কমেন্টে রিপ্লাই করি না। আপনাদের সবার কমেন্ট আমি দেখি, পড়ি, কিন্তু রিপ্লাই দিতে চাইলে কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না। তাই আপনার কোনো জানার বা বলা থাকলে আপনি ফেসবুকে মেসেজ করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে আসে।
আরেকটি ভুল নতুন ইউটিউবাররা বেশি করে থাকে, সেটি হলো ভিডিও শুরু করে অনেক লম্বা গান শুরু করে দেয়। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে দিন, অল অন করে দিন, ভিডিওকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, হ্যান করুন ত্যান করুন। আমি অনেক চ্যানেলকে দেখেছি যাদের ভিডিওর প্রথম 1 মিনিট এই করেই কাটিয়ে দেয়। আরে ভাই, ভিউয়ার্স আপনার ভিডিও দেখার জন্য ক্লিক করেছে, আপনার থাম্বনেলে যে বিষয়ে বলেছেন সেটা জানার জন্য। আর কোনো ভিউয়ার্স আপনার ভিডিও ফুল দেখবে কিনা তা কিন্তু নির্ভর করে আপনার প্রথম 20 সেকেন্ডের উপর। তাই শুরুতেই চেষ্টা করবেন আপনার ভিডিওর মেন বিষয় তুলে ধরার। আর যদি ইন্ট্রো দিতেই হয় সেটি 8 থেকে 10 সেকেন্ডের বেশি যেন না হয়। আর যদি আপনি শুরুতেই লম্বা গান শুরু করে দেন তাহলে কিন্তু 50% ভিউয়ার্স আপনার ভিডিও 20 থেকে 25 সেকেন্ড দেখার পর কিন্তু কেটে দেবে। ভিউয়ার্স আপনার ভিডিওর বিষয়বস্তুটি দেখার জন্য। তার যদি আপনার ভিডিওটি ভালো লাগে সে অবশ্যই আপনার ভিডিওকে লাইক করবে এবং খুব ভালো লাগলে সে শেয়ার করবে। তাই প্রথমেই চেষ্টা করবেন আপনার ভিডিওর বিষয়বস্তু আলোচনা করার এবং ভিডিওর শেষে আপনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার কথা বলতে পারেন। নতুন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এইসব ছোট ছোট বিষয় মাথায় রাখা খুবই দরকার। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো কিছু ছোট ছোট ট্রিক নিয়ে, যে ট্রিকগুলো কাজে লাগিয়ে নতুন ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সহজেই ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে আসা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর প্রতিনিয়ত অনলাইন আর্নিং এবং ইউটিউব রিলেটেড বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।